এইটা আসো 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 আসেন সমস্যার দিকে তাকান। এখনই সামনে যাচ্ছে কেন? কি হলো? আমরা প্রতিটি ঘটনায়, যত বড় উত্তরায় আমাদের অনেক ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনাই আমরা ডিটেক্ট করেছি, আসামি গ্রেপ্তার করেছি। অনেকগুলো ক্লুলেস মার্ডারও ছিল, দুটো সেটাও আমরা করেছি। অতি সম্প্রতি আর একটা করেছি আমরা। জি জি, ধন্যবাদ। আপনারা জানেন যে আজকের যে আমরা প্রেস ব্রিফিংটি করছি, সেটি হচ্ছে যে উত্তরা পশ্চিম থানাধীন 13 নম্বর সেক্টরে র্যাব পরিচয়ে 1,08,11,000 টাকা যে ডাকাতির ঘটনা, এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার প্রসঙ্গে আজকের আমাদের এই প্রেস ব্রিফিংটি। ঘটনাটি ঘটে গত 14 জুন 2025 সকাল 8টা 57-58 ঘটনাস্থল হচ্ছে আপনার উত্তরা পশ্চিম থানাধীন 13 নম্বর সেক্টরের 12 এবং 13 নম্বর রোডের সংযোগস্থলে। 14 জুন 2025 এই সকালবেলায় সকাল 8:50 পরেই যে নগদের ডিস্ট্রিবিউটর জনাব আব্দুল খালেক নয়ন, তার বাসা হচ্ছে 13 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের 37 নম্বর বাসার 3য় তলায় তিনি থাকেন। সেই বাসা থেকে 13 নম্বর রোডের 47 নম্বর বাসায় হচ্ছে তার নগদের যে অফিস, তার বাসা থেকে তার চারজন কর্মচারী যারা কালেকশন করে, একজনের নাম হচ্ছে আপনার সাকিব, আরেকজনের ওমর হোসেন সাকিব, একজনের নাম হচ্ছে লিয়াকত, আরেকজনের নাম কাউসার, আরেকজনের নাম আব্দুর রহমান বাদী হয়ে পরে মামলা দিয়েছে। এই চারজন দুটি মোটর সাইকেল যোগে আপনার এই বাসা থেকে, ডিস্ট্রিবিউটর জনাব আব্দুল খালেক নয়নের বাসা থেকে এই টাকা নিয়ে, টাকার 5টি ব্যাগ ছিল, 5টি ব্যাগ নিয়ে তারা দুটি মোটর সাইকেল যোগে তাদের 13 নম্বর রোডের যে বাসা অফিস সেখানে যাচ্ছিল। এটা খুবই স্বল্প ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্সে বলতে গেলে 5 থেকে 6 মিনিটের, মোটর সাইকেলে গেলে 1 মিনিটের রাস্তা। তারা যখন 12 নম্বর রোড হয়ে রোডটা ক্রস করে রাইট টার্ন করে যখন 13 নম্বর রোডে ঢেকেছে, সেই সময় ওই সকালবেলায় সকাল 8:57 দিকে, তখন আগে থেকে ওখানে ওত পেতে বসে থাকা র্যাবের কোটি পরিহিত একটা কালো মাইক্রোবাস নিয়ে তারা এই মোটরসাইকেল দুটো আসার সাথে সাথে মোটরসাইকেল দুটোকে ব্লক দিয়ে দেয়। দিয়ে গাড়ির থেকে 5 জন লোক নামে, তার মধ্যে 2 জন ওখানে দাঁড়িয়ে ছিল, 3 জন ওদেরকে ধাওয়া করে, ওরা যখন দেখছে ব্লক দিয়ে দিয়েছে, তখন তারা মোটরসাইকেল নিয়ে একজন দৌড়ে অফিসের দিকে চলে গেছে টান দিয়ে, আর 3 জন পেছনে যাচ্ছিল, তাদেরকে তারা ধাওয়া করে ধরে অল্প ছোট জায়গার মধ্যেই ধাওয়া করে ধরে তাদের ব্যাগ, এই 4টি ব্যাগ নিয়ে যায় এবং 3 জনকেই তারা তাদের এই কালো যে হাইস মাইক্রোবাসটা এটাতে তুলে নিয়ে তারা তুরাগের 17 নম্বর সেক্টরের দিকে যায়। 17 নম্বর সেক্টরের জায়গাটি হচ্ছে বৃন্দাবন, ওখানে ইস্কন মন্দির রয়েছে। ইস্কন মন্দিরের কাছে গিয়ে তাদেরকে হাত মুখ বেঁধে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারা এই ডাকাতরা চলে যায়। আমরা সাথে সাথে ঘটনার কথা জানতে পেরে সাথে সাথেই আমি ঘটনাস্থলে চলে যাই, অফিসার ইনচার্জ চলে যায়, আমাদের পশ্চিম থানার অনেক টিম, আমাদের যারা পুলিশের সদস্য তারা চলে যায়। আমরা সেখানে গিয়ে আব্দুর রহমান নয়ন, যিনি ডিস্ট্রিবিউটর নগদের, তাকে জিজ্ঞাসাবাদ করি এবং অন্যান্য আরও যারা লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং যারা টাকা নিয়ে যাচ্ছিল ততক্ষণে তারা চলে এসেছে এই 4 জন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সাথে সাথেই আমরা একটা উত্তরা বিভাগের একটা টিম, আমি সহ আমাদের এডিসি, এসি,
অফিসার ইনচার্জ, আমাদের সাব ইন্সপেক্টর, এএসআই, সদর যারা চৌকস অফিসার, তাদেরকে নিয়ে টিম গঠন করে আমরা সাথে সাথেই এটি উদ্ধারের জন্য আমরা লেগে পড়ি। আমরা দিন রাত নিরলস পরিশ্রম করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা গাড়ির নাম্বারটি ডিটেক্ট করতে পারি। এক্ষেত্রে আমরা সিসিটিভি সহায়তা নিয়েছি, আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতা, আমরা এবং আরও অল্টারনেটিভ এই সমস্ত ডাকাতি কারা করে, কাদের পিসিপিআর কি, এদেরকে যাচাই বাছাই করে আমরা খুব স্বল্প সময়ে আমরা গাড়িটা উদ্ধার করতে পেরে গাড়িটি জব্দ করেছি। গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ 15/3171। আমরা এই গাড়িটাকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই। আমরা গাড়ির যে মালিক তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিতায়, তার দেওয়া তথ্য মতো আমরা ড্রাইভার হাসানকে প্রথম গ্রেপ্তার করে ফেলি। হাসানকে গ্রেপ্তার করলে আমরা জানতে পারি যে হাসান প্রথমে স্বীকার করেছে আমাদের কাছে যে সে 50,000 টাকা পেয়েছে। তাকে আপাতত বলেছে তুমি 50,000 টাকা নিয়ে যাও, পরবর্তীতে টাকা আমরা ডিস্ট্রিবিউট করব, ভাগ করব। তো 50,000 টাকা নিয়ে সে 41,500 টাকা খরচ করে ফেলেছে। 8,500 টাকা আমরা জব্দ করেছি এবং হাসানের কাছে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা যে ফেক নাম্বার প্লেটটি ছিল সেটিও আমরা জব্দ করেছি। একই সাথে আমাদের সাথে খুব কমিউনিকেশন ছিল ডিবির, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবির একটা অনেকগুলো টিম কাজ করতেছিল, তারাও নিরলসভাবে কাজ করেছে, আমাদেরকেও গাইড করেছে। যারা ডিবির জয়েন্ট কমিশনার নাসির স্যার এবং ওখানে ছিল হারুন স্যার, রবিউল স্যার, সবাই আমাদেরকেও পরামর্শ দিয়েছে, তাদেরও টিম কাজ করেছে। তারা কাজ করে দ্রুততম সময়ের মধ্যে তারাও 4 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে যে মূল হোতা, এটার যে পরিকল্পনাকারী এবং লিড দিয়েছে এই অপরাধ, এই ডাকাতির কাজে, নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। তাকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে 13,34,500 টাকা উদ্ধার করে জব্দ করেছে। তারপরে তার দেওয়া তথ্য মতে ইমদাদুল শরীফ নামে একজনকে গ্রেপ্তার করেছে, তার কাছ থেকে 8,04,780 টাকা উদ্ধার করেছে, করে জব্দ করেছে। আর এদের দুজনের দেওয়া তথ্য মতেই আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল, বয়স হবে 43-44, তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে, তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করে ডিবি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ 63,000 টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তা জানতে পেরেছে যে সে আরো 12 লক্ষ টাকা ঘটনার পরের দিন ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে উত্তরায় সে তার অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং সেই টাকাটি জব্দ করার জন্য ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। সে টাকাটিও এখন আমরা আইনি প্রক্রিয়া শেষ করে হয়তো আমরা উদ্ধার করব। আর একজনকে গ্রেপ্তার করেছে ডিবি, সেটি হচ্ছে সাইফুল ইসলাম ওরফে শিপন। এই 4 জন আমরা ঘটনার সাথে জড়িত টোটাল 5 জনকে গ্রেপ্তার করেছি। এই ঘটনায় আরো আমরা নাম্বার প্লেট তো বললাম যে ফেক নাম্বার প্লেটে জব্দ করেছি। এছাড়া এই ঘটনা যারা ডিবি এবং র্যাব এবং পুলিশের পরিচয় দিয়ে যে যারা এই কাজ করত, তাদের আইডি কার্ড, তাদের মোবাইল এবং আরো যারা অন্যান্য যেগুলো তাদের সিগন্যাল লাইট, এগুলো আমরা জব্দ করেছি। আর এই ঘটনাটি এত দ্রুততম সময়ে ডিটেক্ট হওয়ার পেছনে বড় অবদান হচ্ছে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার। তিনি সর্বক্ষণ আমাদেরকে গাইড করেছেন, সাহস জুগিয়েছেন এবং তিনি অভিজ্ঞ মানুষ, তিনিও অনেক দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমরা ফলো করেছি। এডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অপস নজরুল স্যার, অন্যান্য সিনিয়র অফিসার বৃন্দ, সকলেই আমাদেরকে গাইড করেছেন, সাহস জুগিয়েছেন। সে কারণে আমাদের এই স্বল্পতম সময়ের মধ্যে আমরা সব সাপোর্ট পেয়েছি। এছাড়াও আমরা উত্তরা বিভাগের সকল এটা এমন না যে শুধু উত্তরা পশ্চিম থানা কাজ করেছে, এখানে আমাদের দক্ষিণখান থানার যে আমাদের এসি আছে সেও কাজ করেছে, সবাই কাজ করেছে। শেষে অপারেশনটা আমাদের লিড দিয়েছে আমিও সাথে ছিলাম, আমাদের অফিসার ইনচার্জ
হাফিজ বসিমধারা। সেখানে আমি উপস্থিত ছিলাম, আমাদের দুজন এডিসি ছিল, আমাদের এসিরা ছিল, প্রত্যেকেই আমরা ছিলাম। আমি সাথে থেকে তাদেরকে এই জন্য সাথে ছিলাম সর্বক্ষণ যে আমি থাকলে হয়তো কোনো ইনফরমেশন লিকেজ হবে না। পাশাপাশি হচ্ছে আমি সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়েছি এবং আমার উৎসাহ, আমার ফোর্স বা অফিসার উৎসাহ পাবে এবং তাদের সাহসও থাকবে। তাই এইটা আর ডিবি আমার অসাধারণ কাজ করেছে। এই এতগুলো টাকা টোটাল আমাদের 34 লক্ষ সামথিং, প্রায় 34 লক্ষের বেশি টাকা উদ্ধার হয়েছে। তো আমি মনে করি যে এটি আমাদের একটা বড় সফলতা। এটা একটা চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ছিল, দিনের বেলা প্রকাশ্য। তো আমরা আশা করি যে এই মামলা হয়েছে